আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গ সম্পর্কে। পশ্চিমবঙ্গ হলো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বা রাজ্য, যেটির ভৌগোলিক অবস্থান আগে আমরা দেখে নেব। আমরা প্রথমে দেখব অক্ষরেখা এবং দ্রাঘিমাগত অবস্থান তার কেমন জায়গায় রয়েছে। তো আমরা জানি যে অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয় এবং আমাদের ভারতবর্ষ ঠিক এরকম জায়গাতে অবস্থিত। তার একটা রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তাহলে অক্ষরেখাগুলো আমাকে কেমনভাবে ছেদ করবে? পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ উপরে একটা নিচে একটা থাকে। পশ্চিমবঙ্গের একদম নিচের অংশে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান, নিচের অংশটাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বলা হবে, সেখানে 21°23' উত্তর অক্ষরেখা ছেদ করেছে এবং আমাদের উত্তর দিকের শেষ সীমানা সেটা হচ্ছে 27°10' উত্তর অক্ষরেখা। তাহলে এটা গেল অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা কেমন হবে? ওপর থেকে নিচে আসবে, ঠিক আছে? তা আমাদের একদম পূর্ব দিকে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব দিক, পূর্ব দিকে 89°53' পূর্ব, আর একদম পশ্চিম দিকে 85°50' পূর্ব দ্রাঘিমা রেখা পশ্চিমবঙ্গকে ছেদ করেছে। তাহলে পশ্চিমবঙ্গের চারটে শেষ সীমানা দেখা হয়ে গেল। এদিকটা হলো পূর্ব, একবার লিখে নাও। পশ্চিমবঙ্গের এই দিকটাকে পূর্ব বলা হয়, এই দিকটাকে পশ্চিম বলা হয়, ওপরটাকে উত্তর বলা হয়, আর নিচেরটা এখানে জায়গা নেই, নিচেরটা লিখে রাখো, নিচেরটাকে দক্ষিণ বলা হয়। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অবস্থান আমরা পেয়ে গেলাম। এবার দেখব পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বা রাজ্য কি কি আছে। ভালো করে শুনুন। পশ্চিমবঙ্গের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বড় দেশ রয়েছে, তার নাম বাংলাদেশ। 2216.7 কিমি আমরা বর্ডার শেয়ার করে থাকি বাংলাদেশের সাথে। তাহলে এই স্থান থেকে এই স্থান মানে দীর্ঘতম সীমানা রয়েছে। এই জায়গাটাতে রয়েছে একটা রাজ্য। খেয়াল রাখবে, বাংলাদেশ একটা দেশ, আর রাজ্য মানে আমাদের দেশেরই একটা অংশ, ঠিক আছে? এখানে আছে কি? আসাম। তাহলে আমাদের যদি কোশ্চেন হয় ভারতবর্ষের পূর্ব দিকে একটা দেশের নাম বলো, একটা রাজ্যের নাম বলো, তাহলে কি হবে? দেশ হিসেবে হবে বাংলাদেশ, আর রাজ্য হিসেবে হবে আসাম। রাজ্য আমাদের আপন, কিন্তু দেশ কিন্তু ভারতের আপন নয়, সেটা আমাদের ভূখণ্ডের ভারতবর্ষের অংশ নয়। আচ্ছা, উপরে ঠিক এইরকম জায়গায় রয়েছে ভুটান। তাহলে ভুটান দেশ না রাজ্য? একটা দেশ। ঠিক এখান থেকে এই পর্যন্ত অংশ আছে সিকিম। সিকিম কি একটা রাজ্য। এই স্থান থেকে এই স্থান পর্যন্ত আছে নেপাল। নেপাল একটা। আর এই অংশগুলোতে আমরা যদি দেখি, তাহলে এইরকম জায়গা পর্যন্ত আছে বিহার। বিহার কি? রাজ্য। এবং এই পর্যন্ত রয়েছে ঝাড়খণ্ড, এবং একদম নিচের দিকে আছে উড়িষ্যা, যেটা একটা রাজ্য। এইবার রিমা বলো যে পশ্চিমবঙ্গের কটা প্রতিবেশী দেশ আছে আর কটা রাজ্য আছে, দেখে দেখেই বলো। যখনই পড়বে অভ্যেস করবে কোনো একটা ধার থেকে পড়ার জন্য। এখানে একটা পড়ে এখানে একটা চলে যাবে না, এখানে একটা এখানে একটা আসবে না, পূর্ব দিক থেকে বলতে শুরু করবে, ভাববে। তাহলে আমরা দেশ হিসেবে আগে গুনে নিই, দেশ কে কে আছে। বাংলাদেশ, ভুটান,
নেপাল। দেশ সংখ্যা শেষ। তাহলে আমাদের প্রতিবেশী দেশ সংখ্যা কয়টি? তিনটি। প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল। যদি বলা হয় কোন রাজ্যের কোন দেশের সঙ্গে আমরা সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছি, তাহলে সেটা হবে বাংলাদেশ। বা এটা বলতে পারে ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ। বৃহত্তম বলে আয়তন কেমন, সেটাও হবে বাংলাদেশ। তাহলে তিনটে দেশ পেলাম, কি কি? বাংলাদেশ, ভুটান, নেপাল। বলা অভ্যেস করবে এইভাবে, ঠিক আছে? বা উপর থেকে যদি বলো এইভাবে। আচ্ছা, যদি আমরা দেখি রাজ্যের সংখ্যা কি, কটা রাজ্য আছে? 5টা রাজ্য আছে। আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এবার যদি বলা হয় এখান থেকে কোশ্চেন হতে পারে কোন রাজ্যের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি সীমানা আছে, তাহলে সেটা দেখো দেখেই বলতে পারবে কার সাথে আছে। ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি আছে। 500 কিমি প্লাস ঝাড়খণ্ডের সাথে সীমানা আছে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার হয়েছে একটা দেশের সাথে, বাংলাদেশ। যদি বলা হয় কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার আমরা শেয়ার করেছি, তাহলে সেটা হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি। এটা ক্লিয়ার হলো মোটামুটি। এবার আমরা পশ্চিমবঙ্গের ভিতরের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। আমরা যখন স্বাধীনতা লাভ করি 1947 সালে, তখন পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে। তারপরে 56 সালে আবার পুনরায় গঠন করা হয়েছিল রাজ্য পুনর্গঠন আইন অনুসারে। তো যাই হোক, যখন 1947 সাল পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন পশ্চিমবঙ্গে জেলা ছিল 14টি। জেলা 14টি। কিন্তু এখন আমরা দেখতে পাই বর্তমান জেলার সংখ্যা কটা? 23টা। তাহলে 14 থেকে 23-এ চলে গেল, 9টা বৃদ্ধি পেল। কিভাবে বেড়েছে ধীরে ধীরে সবকটা জানতে হবে। এখন এই পশ্চিমবঙ্গের এই যে অংশটা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? পশ্চিমবঙ্গের চেহারা ঠিক 47-এ এমনটা ছিল না। 47-এ এমনটা ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা অ্যাড হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা অ্যাড হয়েছে। যেমন এই জায়গাটা, ঠিক এরকম জায়গাটা, এই অংশটা, এটাকে বলা হয় কোচবিহার। এই কোচবিহার পশ্চিমবঙ্গে 47 সালে ছিল না। কোচবিহারের আগের নাম ছিল কামরূপ, ঠিক আছে? কি নাম ছিল? কামরূপ। তাহলে সেটা 1949 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ হয়েছে। 1949 সালে, কারণ ওখানে রাজতন্ত্র ছিল, মানে রাজার শাসন। কোচবিহার রাজবাড়ি বলে সার্চ করবা, দেখবো কত বড় রাজবাড়ি। ওই জমিদারের আন্ডারে ওখানে শাসন করা, ঠিক আছে? তাহলে 1949 সালে কোচবিহার কি হয়েছে? ভারতের সাথে, এই পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, আরেকটা জায়গা যেটা হলো চন্দননগর। কোচবিহার আগে কার অধীনে ছিল? রাজতন্ত্রের অধীনে ছিল। আচ্ছা, 1952 সালে চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। তার আগে এটা ফরাসিদের অধিকারে ছিল। তাহলে এখানে তো কোন প্রশ্ন আসতে পারে, চন্দননগরে কাদের ঘাঁটি, কোন বিদেশি শক্তির ঘাঁটি ছিল? তাহলে সেটা ফরাসিদের ঘাঁটি ছিল। যার ফলে স্বাধীন হওয়ার পরেও দীর্ঘ সময় লেগেছে পশ্চিমবঙ্গের সঙ্গে এই চন্দননগরকে যুক্ত হতে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বর্তমান পুরুলিয়া। এই যে একদম দক্ষিণ পশ্চিম দিকের অংশ। পুরুলিয়া কি ছিল? তোমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বা বিহার, আগে নাম ছিল বিহার, পরে ঝাড়খণ্ড হয়েছে। ঝাড়খণ্ড আলাদা হয়েছে, সেই বিহারের সাথে যুক্ত ছিল। এবং এই জায়গাটার নাম ছিল মানভূম, ঠিক আছে? এই মানভূম জায়গাটা 1956 সালে কি হয়েছিল, তখন একটা আইন পাস হয় এবং বলা হয় যে রাজ্যে যে ভাষা আছে, মানে ধরে নাও আমাদের প্রতিবেশী হিন্দি ভাষায় কথা বলে, তাহলে সেটা বিহারের সাথে অ্যাড করে দেওয়া। আবার কেউ যদি বাংলা ভাষায় কথা বলে, মানে ভাষার অধিকার অনুসারে একই ভাষায় কথা বলে নিয়ে রাজ্য গঠন হয়, যেটাকে বলা হয় ভাষা ভিত্তিক রাজ্য গঠন করা। তো এই জায়গাটাতে, মানে মানভূম এই জায়গাটাতে কি ছিল? প্রচুর বাঙালিরা বাস করত, বাংলা ভাষাতে কথা বলত। তাহলে পশ্চিমবঙ্গ একটা বাংলা যায় রাজ্য, তাই পশ্চিমবঙ্গের সঙ্গে ওকে অ্যাড করে দেওয়া। তাহলে 1956 সালে কে যুক্ত হয়েছে? পুরুলিয়া।
পুরুলিয়া আগের নাম ছিল মানভূম, কোচবিহারের আগের নাম ছিল কামরূপ। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেগুলো অ্যাড হয়েছে, অ্যাড হয়নি, ভাগ হয়েছে। এখানে জানি আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জায়গাটাতে আছে, ঠিক আছে। সেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার আগের নাম ছিল 24 পরগনা, ঠিক আছে। 1986 সালে, ঠিক আছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ভাগ হয়। তার আগের নাম কি ছিল? 24 পরগনা, ঠিক আছে। 1992 সাল, আমরা জানি এই জায়গাটা থেকে এই জায়গাটা, এই অংশ থেকে এই অংশ রয়েছে দিনাজপুর। আগের নাম ছিল দিনাজপুর, এখন কি নাম হয়েছে? উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। এইটাকে বলা হয় উত্তর দিনাজপুর, এই অংশটাকে বলা হয় দক্ষিণ দিনাজপুর। তাহলে 1992 সালে কি ভাগ হলো? উত্তর ও দক্ষিণ দিনাজপুর। তাহলে দেখো রাজ্যের এই জেলার সংখ্যা ধীরে ধীরে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। 14টা ছিল, 14টা থেকে ধীরে 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 আমরা দেখছি সেটা বৃদ্ধি পাচ্ছে। তবে চন্দননগরটা কিন্তু কোনো আলাদা জেলা না, ওটা একটা অংশ, কিন্তু একটা জেলারই একটা ছোট অংশ, কিন্তু হচ্ছে সম্পূর্ণ বড় অংশ না, মানে ওটাকে যেন জেলা ভেবে, ঠিক আছে। 2002 সালে মেদিনীপুর বিভক্ত হয়ে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর নাম হল। পূর্ব পশ্চিম মেদিনীপুর। আমরা মেদিনীপুর নাম শুনেছি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বাড়ি মেদিনীপুরে, ঠিক আছে, শুভেন্দু অধিকারী। তো 2002 সালে কি হয়েছে? পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে। 2014 সাল জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার করা হয়েছে। ঠিক এই জায়গাটাতে অবস্থা, জলপাইগুড়ি জেলাকে ভেঙে, মানে এই অংশটা এরকম ছিল, এর ওপরের পাহাড়ি এলাকাটা নিয়ে কি গঠন হয়েছে? আলিপুরদুয়ার গঠন হয়েছে। আলিপুরদুয়ার গঠন হয়েছে 2014 সালে। এরপরে 2017 সালে আমরা অনেকগুলো বিভাজন দেখতে পাবো। 2017 সালে প্রথমে হলো কি, দার্জিলিং এর এই অংশটা ভেঙে কালিম্পং বলে একটা রাজ্য গঠন হয়, এই জেলা গঠন হয়। তাহলে কি হলো? কালিম্পং। কালিম্পং গঠন হলো। এই যে আমরা এখানে মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরটা ঠিক এরকম জায়গায় অবস্থিত, একটা জঙ্গল ঘেরা জায়গা রয়েছে যেটার নাম হলো ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামকে আলাদা করে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর। তাহলে 17 সালে আমরা কালিম্পং পেলাম দার্জিলিংকে ভেঙে, আর এটা কি পেলাম? ঝাড়গ্রাম পেলাম। এটাও 17 সালে। আর বিভাজন হচ্ছে, আচ্ছা, এই জায়গাটা রয়েছে আমাদের বর্ধমান। সেই বর্ধমানকে দুটুকরো করা হলো, দুটুকরো করে তাদের নাম দেওয়া হলো, একটা হলো পূর্ব বর্ধমান আর একটা হলো পশ্চিম বর্ধমান। তাহলে পূর্ব ও পশ্চিম বর্ধমান। তাহলে 14 পরে আমরা দেখছি এটা 15 নম্বর হলো, এটা 16 হলো, এখানে একটা বৃদ্ধি পেল, 17 হলো, 18 হলো, 19 হলো, 20 হলো, 21, 22, 23। 23টা হয়ে গেছে কমপ্লিট। এই তিনটেই 2017 সালে। তবে এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, কোন জেলা ভেঙে কোন জেলা তৈরি হচ্ছে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোন জেলা ভেঙে কোনটা তৈরি হয়েছে মনে রাখতে হবে। কোচবিহার হয়েছে, রাজতন্ত্র ছিল, নতুন করে অ্যাড হয়েছে, যার নাম আগে কি ছিল? কামরূপ। চন্দননগর ফরাসিদের অধীনে ছিল, সেটা আলাদা করে স্বাধীন করা হয় এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করা হয়। পুরুলিয়া, যেটা আগে বিহার বা ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সেটা 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে, যেহেতু ওখানে বাংলা ভাষার মানুষরা বাস করতো, তাই সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে অ্যাড করে দেওয়া হয় এবং নাম দেওয়া হয় পুরুলিয়া। 1986 সালে আমাদের যে
পরগনা জেলা ছিল, যেখানে আমরা আছি। সেই 24 পরগনাটাকে দুটো নাম দেওয়া হয়, একটা হলো উত্তর 24 পরগনা আর একটা হলো দক্ষিণ 24 পরগনা। এটা 86-এ হয়। 1992 দিনাজপুর জেলাকে ভাগ করা হয়, করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নামকরণ করা হয়। 2002 সালে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বিভাজিত হয়, যেটা আগের নাম ছিল শুধু মেদিনীপুর। ঠিক আছে। 2014 সালে জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার পার্বত্য এলাকার নাম দেওয়া হয়, আলিপুরদুয়ার। 2017 সালে 3টে হয়েছিল। দার্জিলিংকে ভেঙে কালিম্পং তৈরি হয়েছিল। তারপরে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম তৈরি হয়েছিল, এবং আরেকটা হয়েছে বর্ধমান, যেটা এই অংশে অবস্থিত, এরকম জায়গাতে অবস্থিত। ঠিক আছে। সেটাকে ভেঙে দু টুকরো করা হলো, একটা হলো পূর্ব বর্ধমান আর একটা হলো পশ্চিম বর্ধমান। এইভাবে আমাদের বর্তমানে কটা রাজ্য আছে, এই কটা জেলা আছে পশ্চিমবঙ্গে? 23টি জেলা আছে। আর স্বাধীনতা মানে সবে যখন আমরা স্বাধীনতা লাভ করে রাজ্য ভেঙেছিলাম তখন কটা হয়েছিল? 14টা ছিল।